শুনুন, এখানে কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? দাঁড়ান, আমি দাদাকে জিজ্ঞেস করছি, ও হয়তো জানতে পারে। বসবে? এসো। দাদা, ঘর ভাড়ার জন্য কেউ রুম জিজ্ঞেস করতে এসছে। কে? জানি না, তুই একবার নিচে গিয়ে দেখে আয়। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ইন্দ্র? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে ঘর ভাড়ার জন্য বলছিলে? হ্যাঁ, আমিই বলেছিলাম। আচ্ছা, এখানে কি কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? পায়েল, আর এই বাচ্চাটা কে? ও আমার মেয়ে। কি? ও তোমার মেয়ে? হ্যাঁ, আমারই মেয়ে। আমি না কিছু বুঝতে পারছি না। তুমি বলছো তোমার ঘর ভাড়া লাগবে, আরো তোমার মেয়ে? জানো ইন্দ্র, আমার বাড়ির লোকজন শুধু আমার জীবনের একটাই সিদ্ধান্ত ভুল নিয়েছিলেন, আর সেটা হলো তোমার সাথে আমার বিয়ে না দেওয়া। যেদিন থেকে ওরা বলেছিল যে ওরা তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, সেদিনের পর থেকে আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি চলে গেছে। কিন্তু পায়েল, এমন কি হয়েছিল যে তুমি এইসব কথা বলছো? তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমার হাজবেন্ড। আমার হাজবেন্ড যথেষ্ট ভালো মানুষ ছিলেন, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনেরা, ওনারা মোটেই ভালো ছিলেন না। ভালো ছিল মানে? তোমার ডিভোর্স হয়ে গেছে? না, আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই। ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রায় 6 মাস হতে চললো। আরো চলে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলতো না। আর একদিন তো আমার শাশুড়ি মা আমাকে বলেই দিলেন যে যখন ওনার ছেলেই পৃথিবীতে নেই, তখন আমি আমার মেয়েকে নিয়ে কেন ওনাদের বাড়িতে পড়ে আছি। আমি ওনাদেরকে এটাও বলেছিলাম যে আমার এই ছোট্ট মেয়েটার কি হবে। তখন ওনারা আমাকে বললেন যে যা হওয়ার হবে, তোমার মেয়ে তুমি বুঝে নাও, আমাদের কি। আজকালকার দিনে এরকম কিভাবে হতে পারে? নিজের বৌমা, নিজের নাতনির সাথে কেউ এরকম কিভাবে করতে পারে? সবটাই সময় ইন্দ্র। যার সময় খারাপ হয় না, আস্তে আস্তে তার সমস্ত সম্পর্কগুলো মুছে যায়, আর সবাই তার থেকে দূরে সরে যায়। হ্যাঁ জানি, এটা হয়। কিন্তু পায়েল, তুমি তো তোমার বাপের বাড়ি যেতে পারতে, বাপের বাড়িতেই থাকতে পারতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।